৬ই ডিসেম্বর এরশাদের পতন ও গণতন্ত্রের পথে হাঁটার ৩৫ বছর পূর্ণ হলো। ১৯৯০ সালের এই দিনে সামরিক স্বৈরাচারী হোসেইন মোহাম্মদ এরশাদ তীব্র গণ আন্দোলনের মুখে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। দীর্ঘ ৯ বছরের স্বৈরশাসনের অবসানের পথ ছিল সংগ্রামের ও আন্দোলনের। সামরিক আইন জারির মাধ্যমে ১৯৮২ সালের ২৪শে মার্চ রাষ্ট্র ক্ষমতা দখলের পর একক আধিপত্য বিস্তার করেন এরশাদ। বিরোধী দমন ও দুর্নীতিতে লাগামহীন হয়ে ওঠে এরশাদের শাসনকাল। সে সময় গণতন্ত্রকে মুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী অংশ নিয়ে এরশাদের স্বৈরশাসনকে মজবুত করে। আর নির্বাচনে অংশ না নিয়ে আপোষের নেতৃত্বে পরিণত হন বেগম খালেদা জিয়া। এরশাদের পতনের প্রাক্কালে দেশনেত্রী খালেদা জিয়া আত্মগোপনে থেকে দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বার্তা দেন। আমি খালেদা জিয়া বলছি শীর্ষক রেকর্ডকৃত ওই বার্তায় ৯০-এর গণ আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করে। এরশাদের পতন নিশ্চিত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। আপোষের নেত্রী খালেদা জিয়ার ডাকে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ এরশাদের পতনের আন্দোলন তীব্র করে। তারই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর এরশাদ ৩ জোটের রূপরেখা অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। শুরু হয় গণতন্ত্রের পথচলা। ৩৫ বছরের গণতন্ত্রের এই পথচলায় বর্তমানে যে সংকটে ভুগছে দেশ, তার অবসানে আবারও খালেদা জিয়াকে সামনে থেকে নেতৃত্বে দেখতে চায় দেশবাসী। সুস্থ হয়ে তার ফিরে আসার অপেক্ষায় এখন সারা দেশের মানুষ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।